বাংলাদেশে ইসকন নামক ভাইরাস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসকন নামক ভাইরাস এসে মুসলমানদের ঈমানকে নিয়ে হানাহানি করতেছে। নওজোয়ান যুবক তাদের বলে যৌবন জীবনকে নষ্ট করে দিচ্ছে, মা বোনদের ইজ্জতকে নিয়ে হানি করতেছে, বলে মুসলমানদের ঈমানদার মুমিন বান্দাদের ঈমানকে নিয়ে তারা হচ্ছে খেলা করতেছে। এই জন্যই বিলাসীর মুসলিমরা এই বাংলার জমিন থেকে ইসকন নামক ভাইরাসকে বাতিল করে দিতে হবে। এই বাংলাদেশ থেকে পার্লামেন্ট থেকে ইসকন নামক ভাইরাসকে বয়কট করতে হবে। যদি ইসকন নামক ভাইরাসকে যদি বয়কট যদি করতে পারেন, আর এই কোরআনুল কারীমটা বাংলাদেশের সংসদে পার্লামেন্টে যদি চালু করে দিতে পারেন, এই বাংলার জমিনে আল্লাহর গোলামরা আল্লাহর বান্দারা একমাত্র কোরআনুল কারীমের আইন পাশ করে এই কোরআনুল কারীম মাধ্যম দিয়ে এই জমিনটা বলে আউলিয়া এবং আল্লাহর ওলিদের জমিনে পরিণত হয়ে যাবে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে বিশ্ব নবীর ভালোবাসায় দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا ہے جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দুনিয়ার সকল কর্মকে ত্যাগ করে দিয়ে সবচাইতে দামি জায়গা জান্নাতের বাগান কোরআনের বাগান এই বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন শুধু তাই নয় পরিপূর্ণ সুস্থতা নামক নিয়ামত দান করেছেন এই জন্য ওই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত পথহারা মানুষের পথের দিশারি রাহমাতুল লিল আলামিন আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সামনের দিকে এগিয়ে আসি প্যান্ডেলকে ফাঁকা না রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলতেছেন তিনটি জায়গা কখনো ফাঁকা রাখা যাবে না যদি তিনটি জায়গা তিনটি স্থান যদি ফাঁকা রাখেন সেই জায়গাতে ইবলিস শয়তান প্রবেশ করে কি করে ইবলিস শয়তান প্রবেশ করে আমরা নামাজ আদায় করলাম এশার নামাজ জামাতের সাথে পড়লাম অবিলাসের মুসলমান কাতার কি ফাঁকা রেখে পড়লাম না পরিপূর্ণ করে পড়লাম ইবলিস শয়তান পালিয়ে গেছে ওয়াজের ময়দানে যদি জায়গা ফাঁকা রাখেন তাহলে এই জায়গাতে ইবলিস শয়তান প্রবেশ করবে কুমন্ত্রণা দিবে ধোঁকা দিবে আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি আর বিশেষ করে আমরা দোকানে বিভিন্ন রাস্তাঘাটে আনাচে কানাচে যে জায়গাতে অবস্থান নিচ্ছি ওয়াজের ময়দানে নেই আমরা সকলেই খুব দ্রুত এই মাঠে চলে আসি এই মাঠটা বরকতময় মাঠ পরিপূর্ণ আল্লাহ তাআলা বড় নিয়ামত দান করবেন এই মাঠে চলে আসেন এই ময়দানে চলে আসেন এইখানে দুনিয়াবি কোনো কথা হবে না কোরআন এবং সুন্নাহ থেকে কথা হবে কথা বলেন ঠিক কিনা আমি মূল আলোচনাতে যাচ্ছি আপনারা আসেন না তো আলোচনা ফুটবে না সম্মানিত মুহতারাম হাজিরিন আপনাদের সামনে দুনিয়াবি কোনো কথা বলি নাই আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি সবচাইতে বড় সূরা বৃহত্তম সূরা সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা কি নাম সূরাতুল বাকারা এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনটি হরফ উল্লেখ করেছেন কয়টি হরফ বলেন তিনটি হরফ এক নম্বরে আলিফ দুই নম্বরে লাম তিন নম্বরে মিম এই হরফগুলোকে মুফাসসিরিনগণ বলেছেন হরফে মুকাত্তাত বলা হয় কি বলা হয় বলেন হরফে মুকাত্তাত বলা হয় পৃথিবীর বুকে এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করেন নাই যে কোরআনুল কারীমের হরফে মুকাত্তাতের তিনটি শব্দের অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন আমার রব্বে কারীম আমার আল্লাহ কেমন যেন ঈমানদার মুমিন বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমে তিনটি হরফ উল্লেখ করে আল্লাহ তাআলা ঈমানদার মুমিন বান্দাদের পরিচয় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কারণ এই কিতাবটা কেন এসেছে কিসের জন্য এসেছে এই কিতাবটা ঘরে যুক্তানার ভিতরে
রিহাল দিয়ে আবৃত করে রাখার জন্য কোরআনুল কারীম আসে নাই। ও মুসলমানের সন্তান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। দুটো কথা বলে যায় এই ছোট্ট মানুষের মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুটো কথা বের করে দেন আর সেই কথাটা যদি আমল করতে পারেন, এই কোরআনুল কারীমটা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার গোলামেরা, সূরাতুল বাকারার প্রথমে 3টি আয়াত উল্লেখ করলাম, 3টি হরফ উল্লেখ করলাম। কেন জানো নি? আলিফ লাম মিম, এই হরফগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরফগুলোকে ওখানে উল্লেখ করে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও বান্দা ও গোলাম, এই হরফগুলোর অর্থ একমাত্র পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, কিন্তু এই হরফগুলোকে যে বান্দা যে গোলাম ধারণ করবে, বলে জবান দিয়ে যদি একটি হরফ উচ্চারণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে ও নবীর উম্মতের দল, আপনারা শুনে নিন। আল্লাহ রাসূল বললেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি হরফ যদি বুঝে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একটি হরফের বিনিময়ে 10টি করে আপনার আমল নামায় ওই লিখিতা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। না খেয়ে এসেছেন নাকি সুবহানাল্লাহ নাই? বলতে হবে। একটি সুবহানাল্লাহর কত দাম? ওই যারা 3.5 হাত করতে সেই তো আছে বড় আফসোস করতেছে, আল্লাহ যদি একবার সুযোগ পেতাম, যদি চান্স পেতাম দুনিয়াতে যাওয়ার, বলে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামদের খেদমত করতাম, জমি জায়গা সব বিলীন করে দিতাম, সাহাবায়ে কেরামদের আদর্শ ধারণ করতাম। যদি সেই চান্সটা আল্লাহ দিতেন কতই না ভালো হতো। আল্লাহ বলল, বান্দা একবার দুনিয়াতে পাঠাইছি, আর কোনো চান্স নাই, চেষ্টা করলে হবে না। কারণ আমাদের বাপ দাদা যারা কবরে শাহিদ আছে, বলে কোনো লাভ আছে? কোনো ফায়দা নাই। কারণ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে যা কাম করে যাবেন, নেক আমল করে যাবেন, এটা আপনার জন্য সদকাতুন জারিয়া। মরে যাওয়ার পরে কোনো সুযোগ নাই। এই সুযোগ জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, কত সুন্দর কথা বললেন, একটি হরফ যদি পড়েন, একটি হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টি করে আপনি আমাকে নেকি দান করেন। মুফাসসিরিনগণ ব্যাখ্যা করে বলেন, একটি হরফ লিখতে 3টি হরফ লাগে। কখনো একটি স্বয়ং সম্পন্ন বাক্য হতে পারে না। বলেন ঠিক কিনা? কখনো স্বয়ং সম্পন্ন বাক্য হতে পারে না। আলিফ যখন উচ্চারণ করবেন, এই আলিফ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আলিফ লাম ফা, আলিফ 3টি হরফ লুকায়িত রয়েছে। সুতরাং মুফাসসিরিনগণ ব্যাখ্যা করে বলেন, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি একটি হরফ যদি উল্লেখ করে, এই জবান দিয়ে উল্লেখ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা গোলামের আমল নামায় 3/30টি নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इतशीरीन इस्तोनाम शीर शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सातर है, अल्लाह अल्लाह तू मेरा जब्बार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন। এই কোরআনুল কারীমটা মানব জীবনে ধারণ করার জন্য বলা হয়েছে। বলে কোরআনুল কারীমটা মানব জীবনে ধারণ না করার কারণে ও বিলাসীর মুসলমানরা দিলটা খোলসা করে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করে। এই কোরআনুল কারীমটা মুমিন ইমানদার বান্দারা মুসলিম না ধারণ না করার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবুরা, নাস্তিকরা, বেঈমানরা এই কোরআনুল কারীম নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা?
করতেছি কিনা বলেন। ওই ঢাকা সদরের বড় হুজুর নামে সুপরিচিত একজন ব্যক্তি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আরেকজন বন্ধুকে বলতেছেন, ভাই আপনাকে এমন একটি জায়গাতে, এমন একটি স্থানে নিয়ে যাব গো ভাই, আপনি যদি যেতে পারেন কোরআনের বাগানে নিয়ে যাব, আপনি দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ধ্বনি দিবেন। বলতেছে, বন্ধু ভাই চলেন যাই। দুই বন্ধুতে চলে গেলেন একটি মাদ্রাসা, পাহাড়ি অঞ্চল মাদ্রাসা, এই জায়গাতে মানুষের বসবাস খুবই কম। বলে মাদ্রাসা তো তাকওয়া, একটি পাহাড়ি অঞ্চলে মাদ্রাসা, যেই জায়গাতে মহাগ্রন্থল কোরআনুল কারীমের তালিম শিক্ষা দেওয়া হয়। দুই বন্ধু যখন চলে গেল, বলে মাথায় তারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে তাদের মাথায় পাগড়ি রয়েছে, তাদের বলে হাতে তসবিহ রয়েছে, তাদের গায়ে খেলকা রয়েছে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। যেই বন্ধু দাওয়াত করে সেই জায়গাতে নিয়ে গেল, সেই বন্ধু বলতেছে, ভাই আপনি এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেন, কেমন লেগেছে? আমরা সকলেই তো বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক অনুরূপভাবে তিনিও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলল। বলতেছে, ভাই কেন বললেন? বলতেছে, আল্লাহ তাআলার বরকত প্রকাশ করেছি। আল্লাহ। বন্ধু মানুষ ডাক দিয়ে বলল, ভাই কি বরকত প্রকাশ করলেন? এই জায়গাতে যতগুলো কোরআন কারীম তেলাওয়াত করতেছেন একজনও মুসলমানের সন্তান নয়, কেউ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন না। আপনি জিজ্ঞাসা করে দেখুন, ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ওই জায়গাতে যে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা যতজন তালিমউদ্দিন শিক্ষাগুলো দিচ্ছেন তারা কি বলে মাদ্রাসায় তেলাওয়াত করতেছে, মুসলমানের ঘরে কি জন্মগ্রহণ করেছে? বলে না না, একজন মুসলমানের সন্তান নয়, সকলেই কেউ ইহুদি, কে খ্রিস্টান, কেউ মুশরিক, কে কাফের। বলে কেন? মুসলমান হওয়ার জন্য কি কোরআনুল কারীম তেলাওয়াত করে? বলে না না না, মুসলমান হওয়ার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে না। ও বিলাসের মুসলিমরা, মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করেন। ঈমানদার মুমিন বান্দাদের ঈমানকে হরণ করার জন্য কোরআনুল কারীমটা তারা পড়তেছে। বলে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য কি কোরআনুল কারীম তেলাওয়াত করে? বলে না না না, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে ঈমানদার মুমিন বান্দাদের কোন জায়গাতে ভাইরাস ঢুকানো যায়, এই জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কাজ এই বাংলার জমিনে করতেছে। কথা বলেন ঠিক কিনা? একটি কথা উদাহরণ দিন, বাংলাদেশে ইসকন নামক ভাইরাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসকন নামক ভাইরাস এসে মুসলমানদের ঈমানকে নিয়ে হানাহানি করতেছে। নওজোয়ান যুবক তাদের বলে যৌবন জীবনকে নষ্ট করে দিচ্ছে, মা বোনদের ইজ্জতকে নিয়ে হানি করতেছে। বলে মুসলমানদের ঈমানদার মুমিন বান্দাদের ঈমানকে নিয়ে তারা হচ্ছে খেলা করতেছে। এই জন্যই বিলাসের মুসলিমরা এই বাংলার জমিন থেকে ইসকন নামক ভাইরাসকে বাতিল করে দিতে হবে। এই বাংলাদেশ থেকে, পার্লামেন্ট থেকে ইসকন নামক ভাইরাসকে বয়কট করতে হবে। যদি ইসকন নামক ভাইরাসকে যদি বয়কট যদি করতে পারেন, আর এই কোরআনুল কারীমটা বাংলাদেশের সংসদে, পার্লামেন্টে যদি চালু করে দিতে পারেন, এই বাংলার জমিনে আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দারা একমাত্র কোরআনুল কারীমের আইন পাশ করে এই কোরআনুল কারীম মাধ্যম দিয়ে এই জমিনটা বলে আউলিয়া এবং আল্লাহর ওলিদের জমিনে পরিণত হয়ে যাবে। অবিলাসীর মুসলিমরা দেল লাগিয়ে দেন, কানটা খাড়া করে দেন। এই কোরআনুল কারীমটা শুধু এশার নামাজে পড়লাম তাই আমরা পড়ে চলে আসলাম, কিন্তু মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, মানুষ না মারা পর্যন্ত কোরআনুল কারীমের তালিমের শিক্ষার কোনো খবর থাকে না। এমনও মুসলিম এই জমিনে আছে না? বলেন আছে? বলে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ যতগুলো বই পুস্তক পাঠাইছে, অবিলাসীর মুসলিমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দুনিয়ার জিন্দেগিতে যত বই পুস্তক রয়েছে, প্রত্যেকটা বই পুস্তকগুলো গাইটাররা লেখার পরে তারা বলে এই বই পুস্তকের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো লেখার ভিতরে যদি ভুল থাকে আমাকে সংশোধন করিয়ে দিবেন, আপনার জন্য বাহবা মারহাবা থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কোরআনুল কারীম তেলাওয়াত
করার জন্য ঈমানদার মুমিন বান্দাদের জন্য প্রেরণ করলেন। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীমটা প্রেরণ করেছেন। বলে পর্দার আড়ালে মা বোনেরা শুনতেছে, এই কোরআনুল কারীমটা খুবই দুর্বলতা মা বোনদের কাছে, তারাও তেলাওয়াত করতে চায় না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে কি বলেছেন? চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়লেন, বলে ইয়া আল্লাহ তাআলা তার বান্দা গোলামদেরকে চ্যালেঞ্জ ছুড়লেন। আল্লাহ তাআলা মানুষদেরকে চ্যালেঞ্জ ছড়ার পরে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, যালিকাল কিতাব, কেমন কিতাব তোমরা জানোনি? এটা সাধারণ মানুষ রচিত কিতাব নয়। বড় বড় পণ্ডিত, কাফের, নাস্তিকরা, রামবাম, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক কাজ করেছে কোরআনুল কারীমকে বাতিল করার জন্য। বলে তার ভিতরে ভাইরাস ঢোকানোর জন্য, সংযোজন করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করার চেষ্টা করেছে, কিন্তু আজও পর্যন্ত কোরআনুল কারীমকে কেউ রদবদল করতে পারে নাই। আল্লাহু আকবার। কেন পারে নাই? এই কোরআনুল কারীমের দায়িত্ব দারভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে নিয়ে নিয়েছেন। বলে কেন? আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এই কোরআনুল কারীমের একটি আয়াত, একটি হরফ, বলে কোনো ওয়ার্ড বা কোনো ড্যাশ বা কোনো ফোঁটা, জিমের ফোঁটা হোক, বাইরের ফোঁটা হোক, বলে আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা, কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমানরা এই কোরআনুল কারীমের কোনো হরফকে বলে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বললেন, যালিকাল কিতাব। কেন বললেন? আল্লাহ তাআলা জানাইলেন, ও বান্দা, ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে রাইটাররা বই পুস্তক লেখা পড়ে, তারা বলে যে চ্যালেঞ্জ দিলেন না, কারণ এর ভিতরে ভুল থাকতে পারে। আমার আল্লাহ কত ইহসান করেছেন, কত দয়া করেছেন, কত মায়া করেছেন ঈমানদার মুমিন বান্দাদের জন্য। এই কোরআনুল কারীমটা হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করে পাঠাইলে আল্লাহ তাআলা বললেন, ওই কিতাব। আল্লাহ তাআলা দূরবর্তী শব্দ কেন ব্যবহার করলেন? বিলাসের মুসলিমরা মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করবেন। মুফাসসিরিনগণ ব্যাখ্যা করে বলেন, হাদাল কুরআন, হাদাল কিতাব, এই শব্দটা হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা যালিকাল কিতাব কেন শব্দটা ব্যবহার করলেন? আল্লাহ তাআলা দূরবর্তী শব্দটা ব্যবহার করার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন যে ওই সাধারণ কোরআন নয়, বলে এই কোরআনুল কারীমটা বলে 6 সাল তাক নাজিল হুই। বলেন সুবহানাল্লাহ। 23 সাল তাক নাজিল হুই। কয় সাল? 23 বছর পর্যন্ত আল কোরআনুল কারীমটা কি হয়েছে? নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা দূরবর্তী শব্দ ব্যবহার করেছেন। কি করেছেন? দূরবর্তী শব্দ ব্যবহার করেছেন। ঈমানদার মুমিন বান্দারা, ও ঈমানদার, মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বলে সাধারণ কিতাব নয়, 23 সাল তাক নাজিল হয়ে, বলে 23 বছর পর্যন্ত আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলে ওই যে হীরা গুহা রয়েছে, ওই হীরা গুহাতে সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আরো একটি শব্দ ব্যবহার করে বলেন, এই কোরআনুল কারীমটা কোনো বর্ণনায় এসেছে লাউহে মাহফুজে সংরক্ষণ, এবং এক রাত্রে 30 পারা কোরআনুল কারীমটা বলে সরাসরি নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিকটবর্তী শব্দ ব্যবহার না করে দূরবর্তী শব্দ ব্যবহার করে বললেন যালিকাল কিতাব। ওই কোরআন, কোন কোরআন? বলে লাউহে মাহফুজে সংরক্ষিত আল কোরআনুল কারীম। বলে ওই কোরআন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কোরআনুল কারীম। বলে ওই কোরআন, যে কোরআনটা 23 বছর পর্যন্ত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? মন খারাপ? চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যালিকাল কিতাব, ওই ইমানদার মুমিন বান্দারা তোমরা শুনে নাও, এটা সাধারণ কিতাব নয়। আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইমানদার মুমিন বান্দাদের জন্য হেদায়েত। যেই বান্দা ধারণ করবে, একটু যদি সিনাতে টাচ করাইতে পারে, হায়াতে জিন্দেগি যদি ধারণ করতে পারে, আপনার ইন্তিকালের পরে জান্নাতের বলে পথ প্রদর্শকে কোরআনুল কারীম যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?
বলে ও মা, এই কোরআন কারীমটা কেমন কিতাব জানোনি? এই কোরআন কারীমটা সাধারণ কিতাব নয়, সাধারণ কিতাব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়লেন, বিশ্ববাসীকে অবগত করলেন, জানাইলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিন জাতি, ও মানুষরা, তোমরা এই কোরআন কারীমের মতন একটি কিতাব বানাও। কুল্লাই নিজ তামাআতিল ইনসাল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। বলে কোরআন কারীমের মতন কোরআন তো বানানো সম্ভব নয় আল্লাহ। বলে দুনিয়ার জিন্দগিতে কত রামবাম, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফেরদেরকে দেখলাম কোরআন কারীমের মতন কোরআন বানাইতে চাইছিল, কিন্তু কোরআন কারীমের মতন কোরআন বানাইতে চেয়ে তারপরে তারা বলে অটোমেটিকলি কোরআনের কাছে মাথা নত করে একমাত্র আল্লাহ তাআলার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারীমটা পড়বেন না, ছাড়বেন। শুধু 5 ওয়াক্ত নামাজে না, শুধু জুমার নামাজে, 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে। ওই জন্য আপনার জন্য জুমার নামাজ বলাস। 5 ওয়াক্ত নামাজ না পড়ে যদি শুধু জুমার নামাজ পড়েন, কোনো কাজ হবে না। এই কোরআন কারীমের সূরাতুল ফাতিহা প্রথমে আমরা পড়ি কিনা বলেন? কেন পড়ি? বলে পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো জায়গা নাই সূরাতুল ফাতিহা বলে পড়া লাগে না, ইংলিশে পড়ে। কোনো বিধান আছে বলেন? এই সূরাতুল ফাতিহা দিয়ে পুরা পৃথিবীতে আল্লাহর ঈমানদার মুমিন বান্দারা নামাজ আদায় করতেছে। কথা বলেন ঠিক কিনা? ও বিলাসীর মা, আপনারা মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করেন। এই কোরআনটা কেমন কোরআন? হাদাল কোরআন সাধারণ কোরআন নয়। হাদা কালামু রাব্বি কালামুল্লাহ। আল্লাহু আকবার। এটা রবের কিতাব, রবের কোরআন। এই কোরআনটা কোন বান্দা যদি, ঈমানদার মুমিন বান্দা অন্তরে যদি ধারণ করতে পারে, আল্লাহ তাআলা এই ঈমানদার মুমিন বান্দাদের জন্য জান্নাতের জামিনদার জিম্মা নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন কোরআন? ও বিলাসীর মা শুনে নেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর বান্দি, পেটে সন্তান ধারণ করে মহাগ্রন্থাল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, প্রতিনিয়ত পড়তেছে। বড় আফসোস পরিতাপের বিষয়, বিলাসীর মা বোনেরা যারা কোরআন পড়েন না বা কোরআন পড়া জানেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোরআন কারীমের পৃষ্ঠাটা উল্টান। আর বড় আফসোস করেন, আল্লাহ কেমন কিতাব পাঠাইলেন গো মাবুদ। বলে এই কিতাবটা তো পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো টেনশন নাই, প্রতিনিয়ত যদি কোরআনুল কারীমটা পৃষ্ঠা উল্টানোর আফসোস করতে থাকেন, আল্লাহ তাআলা পড়নেওয়ালা ওই বান্দির কাতারে কিয়ামতে মাহশারের ময়দানে উত্তোলন করবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা পেটে সন্তানকে ধারণ করে প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম বলে প্রতিনিয়ত তেলাওয়াত করতেছে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহর বান্দি ওই পেটে বাচ্চা রয়েছে কিনা বলেন? পেটে বাচ্চা নিয়ে কোরআনুল কারীম পড়তেছে। কিন্তু বর্তমান জামানায় কি দেখলাম, কি শিক্ষা গ্রহণ করলাম? এই সোনালী বাংলাদেশ থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? মা বাড়িতে টেলিভিশন রয়েছে, গুনার সাথে লিপ্ত, আর স্বামী মাথার ঘাম পায়ে ফেলে সকালবেলাতে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। কথা বলেন হুজুর ঠিক কিনা? বাড়ি থেকে বের হয়ে যায় কেন? বলে স্বামী স্ত্রী একসঙ্গে খাবারটা পাক করে রান্না করে সুখময় জিন্দেগি, দাম্পত্য জীবন সুখময় জিন্দেগি গড়বে। এই জন্য মা ওই আপনার স্বামী বাড়ি থেকে চলে যায় রোজগার করার জন্য, ইনকাম করার জন্য, বলে আপনাদের মুখে, আপনার সন্তানের মুখে দুটি খাবার তুলে দেওয়ার জন্য। বলে আফসোস পরিতাপের বিষয়, স্বামীগুলো যখন নামাজ, ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে বের হয়ে যায় রিজিকের সন্ধানের জন্য, আল্লাহ তাআলা ওই নামাজের ওসিলায় তাদেরকে উত্তম রিজিক দান করে। কিন্তু বিবি যখন বাড়িতে গুনাহ করে, টেলিভিশন দেখে, মোবাইলে বিভিন্ন রকমের নাচ গান দেখে, এটাই বলে ওই রিজিকের কাটা হয়ে দাঁড়ায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়ির ভিতরে গজব নাজিল করে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে স্বামী স্ত্রী কোরআন কারীম তালিম পরিপূর্ণ নিতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, ও মা কি শিক্ষা গ্রহণ করবেন গো মা? বাইরের রাষ্ট্রের একজন নাস্তিক মহিলা গবেষক তিনি গবেষণা করে বলতেছে, বলে বাইরের নাস্তিক ওই রাষ্ট্রের নাস্তিক মহিলা বলতেছে, বলে আপনাদের সন্তানদেরকে যদি নায়ক বানাতে চান, আপনাদের সন্তানদেরকে যদি নায়িকা বানাতে চান, মেয়েদেরকে যদি নায়িকা গায়িকা বানাতে চান, তাহলে পেটে সন্তান ধারণ করে বেশি বেশি টেলিভিশন দেখেন। বলে নাউজুবিল্লাহ। পেটে যদি ধারণ করে যদি বেশি বেশি নাচ গান দেখেন, আপনার সন্তানটা দুনিয়াতে যখন পদার্পণ করবে ওই বাচ্চাটা ওই সন্তানটা নায়ক নায়িকা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যদি তাই হয়ে থাকে, মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেন, এই কোরআন কারীম থেকে তারা গবেষণা করে বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, তিনি পেটে সন্তান ধারণ করে, তিনার সন্তান পেটে আছে, আল্লাহর বান্দি প্রতিনিয়ত কোরআন কারীম তেলাওয়াত করে আর শুধু আফসোস করে, আল্লাহ আমি তো কোনো ব্যক্তির গুণগান করি না, ওই সৃষ্টিকর্তার, রিজিক দাতার, আইন দাতার, বিধান দাতার, পালন কর্তার ওই আল্লাহ তিনারই গুণগান করি। আল্লাহর বান্দি গুণগান করে আর বলে, আল্লাহ আমার পেটে যে সন্তান রয়েছে গো আল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা বানিয়ে দিয়েন মুহাদ্দিসে অর্থাৎ যে শ্রেষ্ঠ বুজুর্গ, বলে 1000 বছরের শ্রেষ্ঠ দিনের আলেম নাসিরউদ্দিন আলবানী বানিয়ে দিয়েন। তিনারা ডাক দিয়ে বলেন, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দেন, বড় বড় বুজুর্গ শায়েখ তিনাদেরকে বানিয়ে দেন। পেটে সন্তান ধারণ করে আল্লাহর বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করে না, না কোনো গুণগান করে। বলেন আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করে আর আফসোস করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি সূরাতুল ফাতিহা থেকে পড়ে 18 নম্বর পারা কদ আফলাহাল মুমিনুন এই পর্যন্ত পড়া শেষ করে, তারপরে আর পড়ে না। আবার সূরাতুল ফাতিহা থেকে পড়ে কদ আফলাহাল মুমিনুন 18 নম্বর পারা পর্যন্ত যে শেষ করে দেয়। আল্লাহর বান্দি ভেবে পড়তে পড়তে, ও মা বিলাসীর মা, আপনারা মনোযোগ সহকারে কতটা শ্রবণ করবেন। ওই মা যখন পেটে যখন বাচ্চা ধারণ করে কোরআন কারীমটা যখন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুজিজা দেখেন, জ্বলন্ত মুজিজা। বলে বাচ্চার প্রতি কোরআন কারীমটা তেলাওয়াত করার কারণে পূর্ণ তাসির পড়েছে। সুবহানাল্লাহ। ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহর হুকুমে যখন ওই বান্দির পেট থেকে যখন দুনিয়াতে আসলো, ফেরেশতারা যখন নিয়ে আসলো, ও বিলাসীর মুসলিম না শুনে নেন, আল্লাহর বান্দি যখন দুনিয়াতে ওই সন্তানটা যখন আসলো, আস্তে আস্তে ওই সন্তানকে লালিত পালিত করে, বলে চুমু খায়। আর যখন সন্তানটা যখন বড় হয়ে গেল, মাদ্রাসায় তালিমউদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার উপযুক্ত যখন বয়স হয়ে গেল, সেই মা ওই বাচ্চাটাকে নিয়ত করেছে, বলে দুনিয়ার জিন্দেগি এমন কোনো শিক্ষা দিব না, রাইটার গাইডের তৈরি হবে, আল্লাহর কোরআন কারীমে শিক্ষা দিব, তালিমউদ্দিন শিখাবো। এই কোরআন কারীমে 30 পারাত আল্লাহ তাআলা কি বলেছেন, সব শিক্ষাগুলো আমার বাচ্চাকে দিব। আল্লাহর বান্দি নিয়ত করে, বড় নিয়ত করে, ধরেন আপনাদের এই বিলাসীর বড় একটা মাদ্রাসার নিকটে বলে শাইখুল হাদিসের কাছে নিয়ে চলে গেছেন। নিয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, হুজুর আমার সন্তানকে আপনি কোরআন কারীমের তালিম শিক্ষা দেন। যখন উস্তাদের কাছে যাওয়া হয়, সর্বপ্রথম আলিফ শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? আলিফ শিক্ষা দেওয়া হয় না ইয়া বলে? ইয়া বলে না, আলিফ শিক্ষা দেওয়া হয়। আলিফ বা তা সা। উস্তাদ যখন বলতেছে, বাবা তুমি আলিফ বা তা সা পড়ো, তখন ওই উস্তাদ বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করেছে এক টান দিয়ে। কদ আফলাহাল মুমিনুন 18 নম্বর পারা পর্যন্ত পড়া শেষ করে দিয়ে আল্লাহর বান্দা বলে তেলাওয়াত সমাপ্ত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বাড়িতে গিয়ে যে বলেন, আল্লাহর বান্দা যখন তেলাওয়াত যখন 18 নম্বর পারা মুখস্থ, কয় পারা মুখস্থ বলেন? 18 পারা মুখস্থ। আল্লাহর বান্দা ছোট শিশু বাচ্চা যখন 18 পারা যখন মুখস্থ তার, তখন উস্তাদজি তার মাকে বলতেছে, মা কোথায় নিয়ে এসেছেন, কার কাছে নিয়ে এসেছেন? এ বাচ্চা তো আমাকে শিক্ষা দেওয়ার বলে যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কিনা? এমনও ট্যালেন্ট ছাত্র থাকে কি না বলেন? উস্তাদের চাইতে ভালো শিক্ষক ছাত্র এমন থাকে। তখন অবাক হয়ে গেলেন,
মাও জানেন না, শিক্ষকও জানেন না, এই সন্তানকে আল্লাহ তাআলা কোরআন কারীমের 18 পারার হাফেজ বানিয়ে দিয়েছেন। পেটের ভিতরে অবিলাসীর মা, আপনারা কি শিক্ষা গ্রহণ করবেন গো মা? এই শিক্ষাটা যদি গ্রহণ করতে পারেন, দুনিয়া জিন্দেগিতে মুক্তি, পরকাল জিন্দেগিতে জান্নাতের বাগান যিনি দান করবেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন 18 পারা মুখস্থ যখন শুনিয়ে দিলেন, উস্তাদ যে বলতেছে আপনি কয় নম্বর শিক্ষকের কাছে নিয়ে এসেছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তিনি বলতেছেন, আমি বলে একজন শিক্ষকের কাছে নিয়ে আসলাম। সর্বপ্রথম আপনি শিক্ষক, আপনি পথ প্রদর্শক, আপনি রাহবার তালিমউদ্দিন কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছি। তখন বললেন, মা আপনি ভেবে চিনতে কথাটা বলুন, আপনার হয়তোবা মিস্টেক হচ্ছে। এর আগে হয়তোবা কোনো শিক্ষকের কাছে নিয়ে গিয়ে আপনি 18 পারা পর্যন্ত মুখস্থ করে আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা নেওয়ার জন্য নাকি? মা তিনি অবাক হয়ে যে ডাক দিয়ে বললেন, উস্তাদজি আর সামনের দিকে অগ্রসর হয়েন না, আর লজ্জিত করেন না। আমিও বুঝতে পারতেছি না আমার সন্তানকে আল্লাহ তাআলা জ্বলন্ত মুজিজা কোরআনুল কারীমের বলে বড় নিয়ামত দান করেছেন। বলে কেমন জ্বলন্ত? ওই মা বলতেছে, আমার একটা কথা মনে পড়তেছে বারবার, আমার সন্তানটা যখন পেটের ভিতরে ছিল আমি প্রতিনিয়ত সূরাতুল ফাতিহা থেকে 18 পারা পর্যন্ত প্রতিদিনের জন্য তেলাওয়াত করতাম। হয়তোবা আমার মনে হচ্ছে আমার আল্লাহ দুনিয়ার জিন্দেগির কোনো কিছু আমার সন্তানকে দান করে নাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ছোট শিশু বাচ্চাকে বলতেছে, ওই বাচ্চা পেটে রাখা থাকা অবস্থায় আমি যখন তেলাওয়াত করলাম ওই বাচ্চার প্রতি পূর্ণতা আসির এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।